সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে প্রেস করুন ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো গাইস, টেকনিক্যাল বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ভিএমওয়্যারে কালি লিনাক্স 2018.2 ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, এর আগে আমি আপনাদের ভার্চুয়াল বক্স ইনস্টল করানো শিখাইছি, বাট ভার্চুয়াল বক্সে বেশ কিছু অসুবিধা আছে আর ভার্চুয়াল বক্স ফ্রি, এই কারণে সব ফিচার পাওয়া যায় না। বাট আপনারা ভিএমওয়্যারে কালি লিনাক্স ইনস্টল করলে ভিএমওয়্যার টু ডাইরেক্ট আপনার মেন ওএসে ফাইল ড্র্যাগিং সহ আরো বিভিন্ন রকমের ফিচার আপনারা পাবেন, যেগুলো খুব সহজে করতে পারবেন এবং ফুল স্ক্রিনে খুব সহজে আনতে পারবেন। অর্থাৎ ফুল স্ক্রিন আপনি কালি লিনাক্সকে করতে পারবেন, যেটা ভার্চুয়াল বক্সে করা ঝামেলার ব্যাপার ছিল। তখন কথা এগুলো আমরা কিভাবে করব, তো তার জন্য আমাদের সর্বপ্রথম কালি লিনাক্স ডাউনলোডসে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ kali.org, তারপর ডাউনলোড, এই সাইটে যাবেন। এই সাইটে যাওয়ার পর আপনারা এই জায়গা থেকে কালি লিনাক্স ডাউনলোড করবেন, 64 বিট অথবা 32 বিট, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। আর এই ক্ষেত্রে আমি ব্যবহার করব ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন 12.5.7। ঠিক আছে, তো এই ভার্সনটা আমি ব্যবহার করব। তো আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন, আর যদি বুদ্ধি থাকে তো এটার ক্র্যাক অর্থাৎ ফুল ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো আপনাদের দেখায় আপনারা ক্র্যাকটাও কিভাবে ডাউনলোড করবেন। তো সিম্পলি আপনি ক্র্যাক ডাউনলোড করার জন্য getintopc.com ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আমরা getintopc.com এ যাওয়ার পর এই জায়গা থেকে আপনারা খুব সহজে ভার্চুয়াল বক্স ডাউনলোড করে নিতে পারবো। তো getintopc.com এ যাওয়ার পর আমরা এই জায়গায় থেকে সার্চ করব। ঠিক আছে, তো এই জায়গায় আমরা গিয়ে সার্চ করতে পারি এই যে আমাদের যে ভিএমওয়্যারটা ছিল। ঠিক আছে, এই ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন। তো আমরা এই যে ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন প্রো লিখে যদি ওই সাইটে সার্চ করি তাহলে আমাদের কাছে ক্র্যাক ভার্সন চলে আসবে। তো ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করার আরো বিভিন্ন জায়গা আছে। ঠিক আছে, বাট আমার কাছে না এইটা সিকিউর মনে হয় বেশি। দেখেন এই যে 12.5.7, 12.5.7, তো আমি এই ভার্সনটা ডাউনলোড করতে পারি। এই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নেবেন getintopc.com, ওই জায়গায় গিয়ে সার্চ করলে আপনি এটা পেয়ে যাবেন। এটা 2017 এডিশন, বাট তারপর আমি এটা ব্যবহার করব কারণ এটা খুবই ভালো। তো এইভাবে আপনারা এই দুটো ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো এই জায়গায় আমার ভিএমওয়্যার আছে আর এই হলো সিরিয়াল কি। তখন আমি এটা ইনস্টল করব। তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন করব, করার পর এই জায়গায় ইয়েস দিব। তো ইয়েস দেওয়ার পর এরকম শুরু হয়ে যাবে ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন প্রো ইনস্টলিং। আর ক্র্যাক সফটওয়্যার আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে পারেন, কিন্তু তার ভিতর ম্যালওয়্যার, ভাইরাস এগুলো থাকে। বাট আমি অনেকদিন ধরে getintopc.com ব্যবহার করি কারণ এটা বিশ্বস্ত বলতে পারেন, আর এতে প্রায় সব সফটওয়্যারই পাওয়া যায় খুব সহজে। ঠিক আছে, তো বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কি ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, বা আপনাদের এই দুটোই ডাউনলোড করতে হবে। kali.org ওয়েবসাইট থেকে কালি লিনাক্স এর আইওএসও ফাইলটা, আর তারপর এই যে ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন প্রো। তো এটা ইনস্টল করা খুবই সহজ। আমি এখন আপনাদের ইনস্টলেশন প্রসেসটা দেখাবো। তো আমাদের কাছে সর্বপ্রথম এরকম একটা আসবে, ওইটা রান অ্যাজ করার পর তারপর আমরা এই জায়গায় নেক্সট দিব এবং তারপর দিব আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তারপর নেক্সট। ওকে, তো তারপর এই জায়গায় একটা টিক চিহ্ন আপনারা দিতে পারেন। ঠিক আছে, এটা কিবোর্ড ড্রাইভার ইনস্টল করতে বলতেছে, বাট আমার মনে হয় না এটা করা জরুরি কারণ আমি না করে ইউজ করি। ঠিক আছে, তারপর নেক্সট এবং তারপর হেল্প ইমপ্রুভ ভিএমওয়্যার এক্সপ্রেশন আর চেক ফর প্রোডাক্ট আপডেট, আমি এই দুটোই অফ করে দিব। ঠিক আছে, আমার না আপডেটের দরকার আর না আমি এটাকে ইমপ্রুভ করতে চাই, মানে ওদের সার্ভারে ডেটা পাঠাতে চাই না আমি। তো নেক্সট দিলাম। ঠিক আছে, এখন কোন কোন জায়গায় শর্টকাট হবে, তো আমি এই জায়গায় ডেস্কটপ আর এই জায়গায় দেওয়া স্টার্ট মেনু প্রোগ্রাম ফোল্ডার। ওকে, হোক দুই জায়গায়, কোনো সমস্যা নেই, এবং এরপর ইনস্টলে প্রেস করব। তো এখন এই জায়গায় ভিএমওয়্যার ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো গাইস, বেশ কিছু সেটআপ আসার পর আমাদের কাছে এরকম আসবে কমপ্লিট দ্য ভিএমওয়্যার অর্কেস্ট্রেশন প্রো সেটআপ উইজার্ড। ঠিক আছে, তো আমরা এই জায়গায় ফাইনাল করব। ঠিক আছে, বাট তার আগে আমি না এই জায়গা থেকে ডেটা টপ করে নিব। তো এই যে আমি ফ্লাইট মিট অফ করে মানে অন করে নিলাম, নিয়ে আমাদের ডেটা কানেকশনটা অফ করে দিলাম, দেওয়ার পর আমি ফিনিশ দিলাম। ঠিক আছে, এখন এই যেটা আমি রান করব। তো এই জায়গা থেকে আমি আগে
সিস্টেমের ভিতর ঢুকবো, ঠিক আছে। ওকে, তো আমি এখন এটাকে রান করে নিব, ওপেন। তো এখন আমাদের জাস্ট এটাকে লাইসেন্স কি দিতে হবে, ঠিক আছে। আই হ্যাভ এ লাইসেন্স কি ফর ভিএমআর অর্কেস্ট্রেশন, ঠিক আছে, আমার কাছে লাইসেন্স একটা আছে। তো আমি এই জায়গা থেকে যে কোনো একটা লাইসেন্স দিয়ে দিব। ওকে, তো আমি লাস্ট ওয়ানটা দিব। তো লাস্ট একটা কপি করলাম, করার পর এই জায়গায় পেস্ট দিলাম, দেওয়ার পর কন্টিনিউ, এবং তারপর ইয়েস চাবে, আমি এই জায়গায় ইয়েস দিব, অর্থাৎ ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল থেকে। ওকে, তো এখন আমি এই জায়গায় ফিনিশ দিব। তারপর আমাদের ভিএমআর অর্কেস্ট্রেশন চালু হয়ে যাবে, আমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন আমাদের মেন যে কালি লিনাক্সের আইএসও ফাইলটা ওইটা এই জায়গায় ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমি এই জায়গা থেকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন এ প্রেস করব, করার পর এই জায়গায় আমরা টিপিক্যাল দিয়ে নেক্সট দিব, ঠিক আছে। তখন এই জায়গায় আমাদের সর্বপ্রথম আইএসও ফাইলটা সিলেক্ট করতে হবে। তো আইএসও ফাইল সিলেক্ট করার জন্য ইনস্টলার ডিক্স ইমেজ আইএসও এই জায়গা থেকে আমরা ব্রাউজ করব, এবং ব্রাউজ করার পর আমাদের ডাউনলোড করা ফোল্ডার থেকে আইএসও যে ফাইলটা ছিল ওইটা দিব, ঠিক আছে। তো আমরা এই জায়গায় ইনস্টল করব, যেহেতু কালি লিনাক্স 2018.2, তো ডাউনলোড আপনাদের যে জায়গায় কালি লিনাক্সের আইএসও ফাইলটা ডাউনলোড করে রাখবেন সেই জায়গা থেকেই এটাকে প্রেস করবেন, ঠিক আছে। করার পর এখন এই জায়গায় আমাদের নেক্সট দিতে হবে, দেওয়ার পর আমরা এই জায়গায় লিনাক্স দিব, ঠিক আছে। তো লিনাক্সে আমরা উবান্টু লিখতে পারি, কোনো অসুবিধা হবে না। তো আমি উবান্টু মানে যা আছে তাই দিয়ে নেক্সট দিলাম, দেওয়ার পর এই জায়গায় আমাদের এই ভার্চুয়াল মেশিনের নামটা, তো নামে আমরা এই জায়গায় দিব কালি লিনাক্স, ঠিক আছে। তো কালি লিনাক্স দেওয়ার পর আমরা নেক্সট দিব, ঠিক আছে। আর এখন আমাদের ম্যাক্সিমাম ডিস্ক সাইজ কত দেবো, ঠিক আছে। তো আমরা ডিস্ক সাইজটা দিব এই জায়গায় আমরা একটা নির্দিষ্ট সাইজ সিলেক্ট করব। ওকে, তো এই যে যা আছে আমি এটা 20 গিগাই রাখবো না, আমি এই জায়গায় 15 জিবি করবো, কারণ 20 গিগার মতো আমার প্রয়োজন হয় না। তো দেওয়ার পর আমি এই জায়গায় নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর আমরা এই জায়গায় চাইলে কাস্টমাইজ হার্ডওয়্যার করতে পারি, এই জায়গা থেকে আমরা র্যাম রম এগুলো বাড়াতে পারি। তো আমার হিসাবে 1 জিবি র্যামই যথেষ্ট। এই র্যামটা আপনার কম্পিউটারের সিস্টেম হিসাবে দিবেন, ঠিক আছে। সবসময় আপনার কম্পিউটারের রিসোর্সের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করাই ভালো। আপনার যদি 4 জিবি র্যাম হয় 1 জিবি ব্যবহার করা ভালো, 8 জিবি হলে 2 জিবি ব্যবহার করতে পারেন। এর কারণ কি, যে ভার্চুয়াল মেশিনে কোনো সময় আপনি আপনার যা রয়েছে তার অর্ধেক দিলে আপনার মেন সিস্টেমের উপর একটু প্রেসার পড়ে। তো যাই হোক, আমরা এরকম দিয়ে ফিনিশ দিব, ঠিক আছে। তো এখন ফিনিশ দেওয়ার পর এই জায়গায় আমাদের এরকম একটা জিনিস চলে আসবে, ঠিক আছে। এই যে এই জায়গায় আমাদের আগে গিয়ে এইটা প্লাস সাইন করলে আমরা কালি লিনাক্স এই জায়গায় আসতে পারবো। এখন আমাদের পাওয়ার অন ভার্চুয়াল মেশিন দিতে হবে, ঠিক আছে। তো পাওয়ার অন ভার্চুয়াল মেশিন দেওয়ার পর এটা এভাবে লোড নিবে, লোড নিয়ে আমাদের আইএসও ফাইলটা ডাইরেক্ট এই জায়গা থেকে রান হবে। ওকে, তো এই জায়গায় আমাদের এইচপি টুরুভিশন এবং আমাদের যে ডিভাইসগুলো এই জায়গায় পাইছে, ঠিক আছে, সেগুলো নিয়ে নিছে, বাট আমি এগুলোতে ওকে দিলাম, কোনো অসুবিধা নেই। এখন আমাদের এই জায়গা থেকে কিবোর্ড ব্যবহার করে এই যে কালি লিনাক্সের গ্রাফিক্যাল ইনস্টলেশনে যেতে হবে। তো আমরা গ্রাফিক্যাল ইনস্টলেশনে গেলাম, ঠিক আছে। তো এখন গ্রাফিক্যাল ইনস্টলেশনে যাওয়ার পর আমাদের এরকম কিছু উইন্ডো রান হবে। তো আমাদের এখন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য আমি এই জায়গায় ইংলিশে রাখবো, আর নিচে দেখেন এই জায়গায় একটা অপশন আছে, এটা আমি ক্লোজ করে দিব, ঠিক আছে। তো এখন এই জায়গায় আমি ইংলিশে গিয়ে কন্টিনিউ করব, এবং তারপর ইউনাইটেড স্টেটেও কন্টিনিউ করব, ঠিক আছে। তো এই জায়গায় কিবোর্ড দিব, আমেরিকান ইংলিশ যা আছে তাই রাখবো। এখন আমাদের এই জায়গায় হোস্ট নেম দিতে হবে। ওকে, তো হোস্ট নেমে কালি রয়েছে, আমি এই জায়গায় কালি দিব, আর নিচে দেখেন আরেকটা লেখা আছে, ঠিক আছে। VMware tools enables many feature, improve mouse movement, video performance, logging, guest operating system and click installing tools। তো আমি এই জায়গায় দিব নেভার রিমাইন্ড মি, আমার যখন দরকার পড়বে আমি নিজে ইনস্টল করে নিব। এখন কন্টিনিউ দিলাম। এবার ডোমেইন নেম, ঠিক আছে, ডোমেইন নেম কিছু দিব না। এখন কনফিগার দ্য নেটওয়ার্ক, আমাকে নেটওয়ার্ক কনফিগার করবে, তো আমি এই জায়গায় পাসওয়ার্ড দিব। নেটওয়ার্ক কনফিগারেশন শেষ, কিছুই করা লাগে না। আর এই জায়গায় রুট পাসওয়ার্ডে আমি দিব, ঠিক আছে, TOOR।
আর এই জায়গায় আমি দেবো তাই ঠিক রুটের উল্টো TRR। আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, ঠিক আছে। আমি সাধারণত রুটের বিপরীত ব্যবহার করি, মানে TRR। তো আমি কন্টিনিউ দিলাম। তখন এরকম কনফিগার দ্য কুলাক এরকম বিভিন্ন লেখা আসবে। তো আমাদের অপেক্ষা করতে হবে বেশ সময়। তো এখন আমাদের কাছে আসছে যে আমরা কোন ধরনের কুলাক এই জায়গায় ব্যবহার করবো, ঠিক আছে। তো যা আছে আমি কন্টিনিউ দিলাম। আসলে সময়ের দরকার আমার পড়ে না, সময় মেন ওএসে যে সময় রয়েছে ওইটা দেখলেই হয়ে যাবে। আর কালি লিনাক্সে অটোমেটিকলি হয়তো ইন্টারনেট কানেক্ট করলে টাইমটা ঠিক করে নেবে। তখন আমাদের ডিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। তো এখন আমি এই জায়গা থেকে ম্যানুয়ালে যাব, ঠিক আছে। তো ম্যানুয়ালে না গিয়ে আমরা গাইডেডও দিতে পারি, ঠিক আছে। তো আমি এই জায়গায় গাইডেড দিলাম, যেহেতু আমার এই জায়গায় এটা ভার্চুয়াল বক্সে হচ্ছে, তো আমি গাইডেড দিলাম। বাট আমি যদি মেন ওএস ইউজ করতাম তাহলে ম্যানুয়াল করে করতে হয়, ঠিক আছে। তো ওকে আমি কন্টিনিউ দিলাম। আর এই জায়গায় রাইট চেঞ্জেস টু ডিস্ক এটা ইয়েস দিয়ে কন্টিনিউ। এবং তারপর এই জায়গায় পার্টিশন এন্ড ফরম্যাটিং ডিস্ক এরকম আসবে। ইনস্টলিং দ্য সিস্টেম, আমাদের সিস্টেম ইনস্টলিং শুরু হয়ে যাবে। আর এই জায়গায় কপিং ডেটা টু ডিস্ক এরকম লেখা আসবে। তো এখন আমাদের যে সিস্টেমটা এটা ইনস্টলেশন হবে, এটা হতে মোটামুটি 20 থেকে 15 মিনিট তো লাগেই। তো আমাদের অপেক্ষা করতে হবে বেশ কিছু সময় আবার। তো কিছুক্ষণ ওই সিস্টেম ইনস্টল নেওয়ার পর আমাদের সামনে দেখাবে কনফিগার দ্য প্যাকেজ ম্যানেজার ইউজ এ নেটওয়ার্ক মিরর। তো আমি কোনো নেটওয়ার্ক মিরর ব্যবহার করতে চাচ্ছি না, তো নো দিয়ে কন্টিনিউ দিব, ঠিক আছে। তো কনফিগার দ্য প্যাকেজ ম্যানেজার, এখন প্যাকেজ ম্যানেজার কনফিগার হবে। তো এই ক্ষেত্রেও হালকা একটু টাইম লাগবে। এখন আমাদের সামনে দেখাবে যে গার্প বুটলোডার কি ইনস্টল করতে চান। হ্যাঁ অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটাতে ইয়েস রেখে আমি কন্টিনিউ দেবো, ঠিক আছে। তো দেওয়ার পর এই জায়গায় আমি দেবো ডেভ SDA, তো এটা দিয়ে কন্টিনিউ দিব। তো দেওয়ার পর এখন আমাদের বুটলোডার ইনস্টল হবে। বুটলোডার ইনস্টল হওয়ার পর আমাদের সিস্টেম অটোমেটিকলি মানে স্টার্ট হবে, ঠিক আছে। তখন আমাদের স্টার্ট ম্যানেজার আসবে। তো গার্প বুটলোডার লস নেওয়ার পর ফিনিশিং দা ইনস্টলেশন এরকম লেখা আসবে। তো আমাদের কালি লিনাক্স প্রায় ইনস্টল হয়ে গেছে, তো হালকা একটু টাইম লাগবে এখন আর। তো আমাদের সিস্টেম পুনরায় স্টার্ট নিয়ে এরকম আসবে। তো এখন আমাদের ইউজার নেম দিতে হবে। তো আমাদের ইউজার নেম ছিল রুট আর পাসওয়ার্ড ছিল ট্যুর। তো এটা দেওয়ার পর এখন আমাদের সিস্টেম সাকসেসফুলি রান হয়ে যাবে। তো এখন আমরা চাইলে এটাকে ফুল স্ক্রিন করতে পারি, ঠিক আছে। তো ফুল স্ক্রিন করলে এরকম আসবে। কন্ট্রোল প্লাস এল্ট চাপলে আমাদের এটা রিলিজ হয়ে যাবে। কন্ট্রোল আর এল্ট চাপলে এটা রিলিজ হয়ে যাবে। আর কন্ট্রোল জি চাপলে ডাইরেক্টলি আমরা ইনপুট করতে পারবো, ঠিক আছে। তো এখন আমাদের ডেস্কটপ চলে আসবে লিনাক্সের। তো সেই জায়গা থেকে আমরা বিভিন্ন সেটিং করে এটাকে ফুল স্ক্রিন করতে পারবো, ঠিক আছে। তো সাকসেসফুলি এখন আমাদের কালি লিনাক্স রান করেছে। তো এখন আমাদের এটাকে ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করা খুবই সহজ। তো সর্বপ্রথম আমি ফুল স্ক্রিন করে নিব এবং তারপর গেস্ট মোড আনএবল করব। গেস্ট মোড আনএবল করলে সুবিধা হবে কি, মনে করেন আমরা এইটা জাস্ট এই জায়গায় ডাইরেক্ট ড্র্যাগ করেই দিতে পারবো, ঠিক আছে। তো আমাদের মেন ওএস আর ভার্চুয়াল বক্সে ফাইল আদান প্রদান খুবই সহজ হয়ে যাবে। তো আগে আমি ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই যে আইকনটা এটার উপর প্রেস করতে হবে। এটা হলো সেটিং আইকন, ঠিক আছে। তো যেহেতু আমি ভার্চুয়াল বক্সে রান করতেছি এই কারণে আমার অপারেটিং সিস্টেমটা একটু স্লো কাজ করবে, অর্থাৎ ভার্চুয়াল অপারেটিং সিস্টেমটা। তো আপাতত আমি এই জায়গা থেকে ফুল স্ক্রিন করি। তো আমাদের সেটিং ওপেন হওয়ার পর আমরা এই জায়গা থেকে যাব ডিসপ্লে সেটিং এ, ঠিক আছে। তো ডিসপ্লে সেটিং এ যাওয়ার জন্য আমরা স্ক্রিন এই জায়গায় সম্ভবত ডিভাইসে গেলে আমরা পেয়ে যাব ডিভাইস। ওকে, তো একদম প্রথমে রয়েছে ডিসপ্লে অপশন। তো ডিসপ্লে অপশন থেকে আমরা রেজুলেশনটা চেঞ্জ করব। তো সাধারণত ল্যাপটপের রেজুলেশন হয়ে থাকে 1300/768, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করব। আপনারা চাইলে আপনার স্ক্রিন রেজুলেশন হিসেবে সেট করতে পারেন। আপনার মেন স্ক্রিন রেজুলেশন যত আপনি তত সেট করলে আপনার পক্ষে আরো ভালো হবে। তো এখন আমাদের কালি লিনাক্সটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আর ফুল স্ক্রিন হলে কাজ করতে অনেক সুবিধা হয়, ঠিক আছে।
তখন আমরা ওই যে টুলসগুলো অর্থাৎ যেটা আনএবল করলে আমরা কালি লিনাক্স টু মেন পিসিতে বিভিন্ন প্রকার সফটওয়্যার অথবা ফাইল নিতে পারবো, সেটা আনএবল করব, যেটাকে গেস্ট মোড বলা হয়। ঠিক আছে, তো তার জন্য আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। আর অনেকেই ভাবেন যে কালি লিনাক্সে কিভাবে নেট কানেক্ট করবেন। দেখেন, আমাদের মেন সিস্টেমে যদি নেট কানেক্টেড করা থাকে তাহলে কালি লিনাক্স অটোমেটিকলি ল্যানের মাধ্যমে কানেক্টেড হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের কালি লিনাক্সও নেটের সাথে কানেক্টেড। তখন আমরা এই জায়গায় লিখবো, ঠিক আছে, তো আমরা কালি লিনাক্সের ব্রাউজারটা ওপেন করে লিখবো যে কালি লিনাক্স গেস্ট মোড। তো এটা লিখে সার্চ করার পর আমরা কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবো একটা কোড। ওই কোডটা আমাদের ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের এইভাবে দেখাচ্ছি যাতে করে আপনাদেরও সুবিধা হয়, আর বিভিন্ন সময় এটা পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, তো এই যে কালি লিনাক্স ভার্চুয়াল বক্স গেস্ট, তো এটা আমরা ওপেন করব। ঠিক আছে, গেস্ট মোড অন কালি লিনাক্স লিখলে আমরা এটা পেয়ে যাবো, অথবা আপনি এটাও লিখতে পারেন। তো দেখেন এই জায়গায় লিখে দেয়া। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা যে কিভাবে গেস্ট মোড আনএবল করব। ঠিক আছে, তো ওকে, তো আমাদের প্রথমে লিখতে হবে apt get আপডেট। ঠিক আছে, তারপর apt get ইনস্টল এইটা। ঠিক আছে, তো আমরা এখন এই কমান্ডটা রান করব। আর তার আগে আমাদের লিনাক্সের রিপোজিটরিটা ফিক্স করে রাখতে হয়। ঠিক আছে, তো আমি এখন এই কমান্ডটা দিয়ে দেখব, আর যদি কাজ না করে তাহলে আমাদের রিপোজিটরিটা আগে আমরা ফিক্স করে নেব। ঠিক আছে, তো দেখা যাক কাজ করে কিনা। ঠিক আছে, apt get এই যে গেস্ট মোডের এই যে কমান্ডটা, এটা এই জায়গা থেকে কপি করে নিব। ঠিক আছে, এখন কপি নিয়ে করার পর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর দেখেন এই জায়গায় তো আনএবল টু লোকেট প্যাকেজ লেখা দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমাদের এখন সর্বপ্রথম আমাদের রিপোজিটরিটা ফিক্স করতে হবে। ঠিক আছে, তো আমি প্রথমে ফাইলস এটা ওপেন করলাম। ঠিক আছে, তো এখন আমি রিপোজিটরিটা ফিক্স করব। ওকে, তো আমি এই জায়গা থেকে আদার লোকেশনে গিয়ে আমি সিস্টেমে যাব। তারপর এই জায়গায় আমি সার্চ, দেখেন আমরা এই জায়গা থেকে রিপোজিটরি কালি ডক, এবং এই জায়গা থেকে আমরা 5 নাম্বার অপশনটা অর্থাৎ সোর্সেস রিপোজিটরি ওই জায়গায় গেলে পেয়ে যাব। ঠিক আছে, আর 2018 পয়েন্টে রিপোজিটরি ঠিকমতো কাজ করতো না, তো সেটাও যদি কাজ না করে এখন মনে হয় ফিক্স হয়ে গেছে। আর যদি ফিক্স না হয় তো আমি নতুন করে আপনাদের দেখিয়ে দিব, অর্থাৎ ভার্চুয়াল বক্সেও ঠিক করে দেখাই দিব যে কিভাবে আপনারা রিপোজিটরি প্রবলেমটা ফিক্স করবেন। ওকে, তো 5 নাম্বার অপশনে ইউজিং কালি লিনাক্স কালি রিপোজিটরিজ। ঠিক আছে, তো এখন আমি এই জায়গা থেকে ওকে আদার লোকেশনে গিয়েছিলাম, এবার কম্পিউটারে যাব। আর কম্পিউটারে গিয়ে যাব এই জায়গা থেকে ইটিসি এবং তারপর এফটি। ঠিক আছে, ইটিসি তারপর এপিটি এবং তারপর এই জায়গায় সোর্সেস ডট লিস্ট, এটা আমি ওপেন করব। বাট ওপেন করব আমি লিপ প্যাডের মাধ্যমে, তো এই কারণে আমি প্রপার্টিসে গিয়ে এই যে এটাকে ডিফল্ট করব লিপ প্যাডকে। তো লিপ প্যাডকে ডিফল্ট করার পর আমি লিপ প্যাডের মাধ্যমে এটাকে ওপেন করব। ঠিক আছে, আর এই জায়গা থেকে আমি অপশন থেকে ওয়ার্প টেস্ট আনএবল করে নেব। ঠিক আছে, তখন আমি এই সম্পূর্ণটুক মুছে দিব। ঠিক আছে, তো এই সম্পূর্ণটুক মুছে দেওয়ার পর এই যে কালি রিপোজিটরি, তো আমি এই রোলিং রিপোজিটরিটাকে কপি করব। ঠিক আছে, ওকে, তো আমি এটাকে কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিলাম। আশা করি কপি হয়ে গেছে। আর এই জায়গায় আমরা পেস্ট করব। ঠিক আছে, তো এখন পেস্ট করা হয়ে গেলে এই জায়গা থেকে আমরা সেভ দিব। এখন আমরা দেখব আমাদের টার্মিনাল কাজ করতেছে কিনা। ঠিক আছে, তো আমি প্রথমে লিখব apt get আপডেট। তো এটা যদি কাজ করে বুঝতে হবে যে আমাদের রিপোজিটরি এখন পুনরায় ফিক্স হয়ে গেছে আর রিপোজিটরি কাজ করবে। ঠিক আছে, তো এই যে আমাদের এই জায়গা থেকে ডেটা নিচ্ছে, প্যাকেট রিসিভ হচ্ছে, তার মানে হয়তো আমাদের এটা এখন ফিক্স হয়ে গেছে। তো আমাদের সর্বপ্রথম এই কমান্ডটা রান করতে হবে। ওকে, আর আপনারা চাইলে আরো বিভিন্ন জিনিস চেঞ্জ করতে পারেন, যেমন এই যে জিনিসটা এই পাশের এটা আমি নিচে ব্যবহার করতে পছন্দ করি। ঠিক আছে, তো এটা আমি নিচের দিকে নিয়ে আসবো, এতে করে আমার কাজ করতে অনেক সুবিধা হবে। কোনায় থাকলে আমার কাজ করতে অসুবিধা হয়। তো আমি এটাকে বটম করে নিব, আর বটম করার পর আমি ক্লোজ করে দিব। ঠিক আছে, তো এই জায়গায় থাকলে আমার কাজ করতে সুবিধা হয়। আর রিপোজিটরি এখন ফিক্স করা হয়ে গেছে, তো আশা করি আমাদের রিপোজিটরি কোনো সমস্যা ছাড়াই কাজ করবে। তো এটা হতে লাগুক, এই ফাঁকে আমি আপনাদের আরো বেশ কিছু জিনিস দেখাই। যেমন আমাদের একটা মেন প্রবলেম আছে, সেটা হলো আমাদের
কালি লিনাক্স অটোমেটিকলি স্ক্রিন অফ হয়ে যায়, তো তখন আমাদের বিভিন্ন প্রকার অসুবিধা হয়, ঠিক আছে। তো আমরা স্ক্রিন অর্থাৎ স্ক্রিন লক ওইটা অফ করে রাখতে পারি, যেহেতু আমরা ভার্চুয়াল বক্সে ব্যবহার করতেছি, তো আমাদের স্ক্রিন অফ অন এটা ব্যবহার না করলেও চলবে, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম ওইটা অফ করব। তো তার জন্য আমাদের পুনরায় আবার সেটিংয়ে যেতে হবে। আর ভার্চুয়াল বক্সে আপনার অপারেটিং সিস্টেমটা একটু হলেও স্লো কাজ করবে, ঠিক আছে। তো এতে হতাশ হবার কিছু নেই। আপনার যদি ফাস্ট সিস্টেমের প্রয়োজন হয় তাহলে আপনি ডুয়েল বুট করে নিতে পারেন। আর কালি লিনাক্সে তেমন একটা রিসোর্সের প্রয়োজন হয় না তেমন বেশি একটা, বাট যেটুক লাগে সেটুকুই অনেক, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমরা পাওয়ার অপশনে যাব, ঠিক আছে। এই যে পাওয়ার অপশনটা, তো এই জায়গা থেকে ব্ল্যাঙ্ক স্ক্রিন এটা আমি নেভার করে দিব, আর ব্লুটুথ অফ করে দিই। ব্লুটুথের কোনো দরকার নেই। অটোমেটিক সাসপেন্ড এটা আমাদের অফ করে দিতে হবে, ঠিক আছে। 20 মিনিট পরে যে সাসপেন্ড হয়ে যাবে এটা অফ। তো এটা আপনারা করে নেবেন, তাইলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। আর এছাড়া আপনি যদি লিনাক্সের কিছু না বুঝে থাকেন, আমাদের চ্যানেলে একটা সিরিজ আছে কালি লিনাক্স বেসিক, আপনারা ওইটা দেখতে পারেন। ওইটা দেখলে আপনি কালি লিনাক্সের A to Z সবকিছু বুঝতে পারবেন। আর কালি লিনাক্সের উপর বিভিন্ন হ্যাকিং এগুলো আমাদের হ্যাকিং কোর্সে রয়েছে, আর সেগুলো আপনারা ডিসক্রিপশন দেখলেই বুঝতে পারবেন কিভাবে কিনতে হয়। সিম্পলি আপনারা কিনতে পারবেন আমাদের হ্যাকিং কোর্স। আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় মেসেজ করে আপনারা এই কোর্সগুলো কিনতে পারবেন, ঠিক আছে। খুবই সহজ আমাদের হ্যাকিং কোর্সগুলো কেনা। তো ওইগুলো থেকে কালি লিনাক্সের উপর বিভিন্ন হ্যাকিং আমরা করে থাকি, ঠিক আছে। তো আর এই যে আমাদের প্রায় এখন ইনস্টলেশন শেষ, ঠিক আছে। তো এখন আমাদের ওই গেস্ট মোড আনএবল করার জন্য ওই কমান্ডটা দিতে হবে। ওকে, তো আমি পুনরায় ব্রাউজারটা ওপেন করলাম, আর এই পাশে ছিল গেস্ট মোডের অপশন, ঠিক আছে। তো আমি এই পাশে এটা যাব। তো আমি উপরে কমান্ডটা দিয়ে দিছি, বাট এটা দিতে গেলে ডিফল্টে রিপোজিটরি ফিক্স করা থাকে না, এটা করে নেওয়া লাগিছে, ঠিক আছে। তো এখন এটা দেওয়ার পর আমি এটা পেস্ট দিলাম। এবার দেখা যাক আনএবল টু লোকেট প্যাকেজ আসে কিনা। আসেনি, তার মানে আমাদের রিপোজিটরি এখন ফিক্স হয়ে গেছে, আর আমাদের এটা এখন কাজ করবে, ঠিক আছে। তো এখন এটাও ইনস্টল হতে হালকা একটু টাইম লাগতে পারে, ঠিক আছে। এই জায়গায় লিখে দিয়েছে ইউ নিড টু গেট 12 MB অফ আর্চিভস। তো আমাকে 12 মেগাবাইটের মতো ফাইল এখন ডাউনলোড করাতে হবে, মানে এরা নিজেরাই করবে। তো এটা করা হয়ে গেলে আমার লিনাক্সে গেস্ট মোড আনএবল হয়ে যাবে। তো আনএবল হওয়ার পর আমি আপনাদের ফাইল লিনাক্স টু উইন্ডোজ, উইন্ডোজ টু লিনাক্স নিয়ে দেখাবো, ঠিক আছে। এতে করে আপনাদের বুঝতেও সুবিধা হবে। তো আমরা এইটুক কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব। তো আমাদের ইনস্টলেশন শেষ হলে এরকম আসবে, ঠিক আছে। তো এখন আমাদের রিবুট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখন রিবুট করব। ওকে, তো রিবুট করার জন্য আমরা এই জায়গা থেকেও রিবুট করতে পারি, আবার টার্মিনালে কমান্ড দিয়েও রিবুট করতে পারি, ঠিক আছে। তো সিম্পলি আর কোনো কিছু করার বাকি নেই, আর তার জন্য আমরা এখন রিবুট করব, ঠিক আছে। তো আমার কমান্ডটা হালকা একটু ভুল ছিল। ওকে, তো এখন আমরা রিবুট কমান্ড টাইপ করব। তো এটা কমান্ড টাইপ করার পর আমাদের লিনাক্স অর্থাৎ কালি লিনাক্সটা রিবুট হবে। তো রিবুট হতে বেশি টাইম লাগে না, হালকা টাইম লাগবে। তো আমরা অপেক্ষা করব। ওকে, তো এখন এন্টার প্রেস করব, এবং নরমালি আমাদের লিনাক্স যেভাবে স্টার্ট হয়ে থাকে সেই সেম ভাবে স্টার্ট হবে, বাট এবারে স্টার্ট হলে আমরা সব ফিচার ব্যবহার করতে পারবো। তো এই যে আমি ছোট করে নিলাম, ঠিক আছে। আর এই জায়গায় আমাদের দেখেন একটা টিএক্সটি ফাইল রয়েছে। তো এই যে টিএক্সটি ফাইলটা এটা আমরা লিনাক্সে চালাতে পারবো কিনা এটা দেখবো এখন, মানে লিনাক্সে ডাইরেক্ট নিতে পারবো কিনা। অনেক সময় বিভিন্ন প্রকার স্ক্রিপ্ট আমাদের কাছে থাকে যেগুলো আমাদের ভার্চুয়াল বক্সে নিয়ে যাওয়া একটু কঠিন ব্যাপার হয়ে থাকে। তো এই জন্য আমাদের এই জিনিসটা দরকার হয় স্ক্রিপ্ট কোড অথবা যে কোনো ফাইল পেলোড। মনে করেন আপনি একটা পেলোড কাউকে সেন্ড করবেন, এখন আপনি লিনাক্স দিয়ে পাঠাতে চাচ্ছেন না, আপনি উইন্ডোজে করে অন্য কাউকে পাঠাতে চাচ্ছেন, অথবা কোনো লিঙ্ক, এই টাইপের যত রকম জিনিস রয়েছে, ঠিক আছে। তো এই দুটো আলাদা অপারেটিং সিস্টেম, বাট একটার সাথে আরেকটা একটু মিশে যাবে, ঠিক আছে। তো মনে করেন আমার এই উইন্ডোজ আর লিনাক্স এই দুটো আলাদা আলাদা, বাট এখন আমি একসাথেই ব্যবহার করতেছি। এখন আমাদের ইউজার নেম দিতে হবে রুট, আর পাসওয়ার্ড টুর।
সরি, রং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের সেই জিনিসটা আনাবেল হয়েছে কিনা দেখবো। অনেকে আসলে আমার কাছে এটা জানতে চাইছিল যে লিনাক্স টু উইন্ডোজ আমরা ফাইল কিভাবে আদান প্রদান করব। আর এইটা আপনার লিনাক্স ইনস্টলেশনের সময় করে নেওয়া উচিত অনেকে, তাই না হলে পরবর্তীতে পেলোড, ভাইরাস এই টাইপের জিনিসগুলো তৈরি করে এক ওএস টু অন্য ওএস নিয়ে যাওয়া খুবই দুঃসাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার হয়ে পড়ে। তারা তখন করে কি, গুগল ড্রাইভে আপলোড করে তারপর নেয়। তো এরকম করার দরকার নেই, খুব সহজে আমরা করতে পারি, ঠিক আছে। তো এর আগে আমি কালি লিনাক্স ইনস্টল করানো শিখাইছিলাম ভার্চুয়াল বক্সের মাধ্যমে, ভিএমওয়্যার ব্যবহার না করে। অবশ্য দুটোই ভার্চুয়াল বক্স, বাট একটা ফ্রি আর একটা পেইড। আর এটা যেহেতু পেইড, এর তো কিছু তো সুবিধা থাকবে, তাই না? তো এখন আমাদের লিনাক্স রান হয়ে গেছে। এখন ওকে, আমাদের আরেকটা জিনিস আনাবেল করতে হয় এই জায়গা থেকে। ওকে, তো আমাদের এখন আনাবেল করতে হবে ভিএমওয়্যার টুল। তো আমি সর্বপ্রথম ইনস্টল ভিএমওয়্যার টুল দিলাম, ঠিক আছে। তো এই জায়গায় ডিসকানেক্ট এনিওয়ে ওভাররাইড দ্য লক, ইয়েস দিলাম, ঠিক আছে। তো এটাকে এখন ফুল স্ক্রিন করব। ওকে, তো এই জায়গায় আমাদের ভিএমওয়্যার টুলস চলে আসছে। ওকে, তো আমরা এখন এটা ইনস্টল করব। সর্বপ্রথম এটা ওপেন করে নিই। ওকে, আর এই জায়গায় হলো ভিএমওয়্যার টুলস। তো আমি এই জায়গা থেকে টার্মিনাল ওপেন করব, ওপেন টার্মিনাল। তো এই জায়গায় দিব এলএস, ঠিক আছে। তো ওকে, এই জায়গায় ভিএমওয়্যার এর যে টুলস গুলো এই জায়গায় দেখাচ্ছে। তো রান আপডেটার এটা দিব, তো ডট স্ল্যাশ এবং তারপর এটা। অবশ্য আপনাদের যদি 32 বিট হয়ে থাকে সম্ভবত এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো পারমিশন ডিনাইড, আমরা একটা কাজ করতে পারি, এইটা ডেস্কটপে কপি করে নিতে পারি, ঠিক আছে। তো ডেস্কটপে কপি করার পর এটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো ওপেন উইথ আর্কাইভ ম্যানেজার এটা দেওয়ার পর, ঠিক আছে। তো এটাকে আমরা এই জায়গায় নিয়ে যাই, ড্র্যাগ করলে অটোমেটিকলি এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এক্সট্রাক্টিং কাজ চলতেছে। আর ওকে, তো কমপ্লিট। এখন এটা ওপেন করলাম, ওপেন টার্মিনাল দিব, ঠিক আছে। তো এই জায়গায় আমি এলএস দিব, সরি এলএস, ঠিক আছে। তো ভিএমআর ইনস্টল পিএল। ওকে, তো আমরা প্রথমে ডট স্ল্যাশ দিয়ে এটা রান করব, ডট স্ল্যাশ এবং তারপর এটা রান করব। ওকে, তো আমাদের কাছে একটা ডায়লগ বক্স আইছে। তো এই জায়গায় লেখা ইন হুইচ ডিরেক্টরি ইউ আর ওয়ান্ট টু ইনস্টল দ্য বাইনারি ফাইল। ওকে, তো আমাদের এই বাইনারি ফাইলটা আমরা কোন ডিরেক্টরিতে ইনস্টল করতে চাচ্ছি। তো আমরা এই ডিরেক্টরিটা ইনস্টল করব, ঠিক আছে, ইউজার বিন, ঠিক আছে। আর এই জায়গায় আইছে হোয়াট ইজ দ্য ডিরেক্টরি দ্যাট কন্টেন্ট আইএনটিডি ডিরেক্টরিজ, ঠিক আছে। তো আমরা এই জায়গায় ইটিসি দিব, ঠিক আছে। তো এটাকে কপি করলাম, করার পর এটা দিব, ঠিক আছে। তারপর ইন হুইচ ডিরেক্টরি দ্যাট কন্টেন্ট আইএনটিডি স্ক্রিপ্ট, তো আমরা এটা দিব। ওকে, তো এখন আবার আইছে আমাদের কাছে ইন হুইচ ডিরেক্টরি ডু ইউ মেইনটেইন দ্য ডিমান্ড ফাইল। তো ইউজার হ্যাজ বিন এটা দিব। ওকে, ইন হুইচ ডিরেক্টরি ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল ফাইল। তো ওকে, এটা ইনস্টল করব। তো আমি এখন এটাকে ফুল স্ক্রিন করে নিব, ঠিক আছে। ওকে, তো এখন লেখা আইছে যে দ্যাট পার্ট কারেন্টলি নট এক্সিট ইন প্রোগ্রাম। তো তুমি কি এটা তৈরি করতে চাও? আমি এটাকে ইয়েস দিব, ঠিক আছে। তো এখন আর একটু লোড নিবে। ওকে, তো এখন আইছে ইন হুইচ ডিরেক্টরি ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দ্য কমন এজেন্ট লিবার্টি ফাইল। ওকে, তো আমি এটা ব্যবহার করব। ওকে, তো তারপর এই সেম ভাবে আমি করে যাব।
ওকে, তো তারপর দুইবার ওয়াই দেওয়ার পর আমাদের এই জায়গায় ইনস্টলিং লেখা আসবে। তো এখন আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে। তো এটা শুরু হলে আবার আমাদের কাছে এরকম আসবে, ঠিক আছে। তো আমি এটাকে ইয়েস দিব, তো এই জায়গায় ইয়েস দিব। ওকে, তো আবার ইয়েস। ওকে, তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ভিএমওয়্যার এর সব টুল ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গায় একটু লেখা আছে ইউ মাস্ট রিস্টার্ট ইউর সেশন। ওকে, তো এখন আমি এই জায়গায় রিস্টার্ট দিব। তো আমি এই জায়গায় রিবুট কমান্ড টাইপ করব। তো আমাদের গেস্ট মোডও ইনস্টল করা হয়ে গেছে। আবার কালি লিনাক্সের ভার্চুয়াল বক্সের যে প্রয়োজনীয় টুলগুলো অর্থাৎ ভিএমওয়্যার টুল যেগুলোকে বলা হয় সেগুলো আমরা ইনস্টল করে ফেলেছি, ঠিক আছে। এখন আমাদের কালি লিনাক্স প্রপারলি ইনস্টলেশন শেষ। এখন আমি আপনাদের দেখাবো যে এটা আসলে কাজ করতেছে কিনা। তো আমাদের সিস্টেম রিবুট দিয়েছি ঠিক আগেরবারের মতোই, আবার আমাদের স্টার্ট করতে হবে। তো আমাদের কালি লিনাক্স এখন রান হয়ে গেছে, ঠিক আছে। তো রান হয়ে যাওয়ার পর দেখা যাক আমরা কোনো ফাইল নিতে পারি কিনা, ঠিক আছে। তো আমার ডেস্কটপে দেখা একটা ভিডিও গান রাখা রয়েছে, ঠিক আছে। ওকে, তো এখন এই ভিডিওটা আমি কালি লিনাক্সে নিয়ে দেখবো যে ঠিক আছে যে এটা আমরা ডাইরেক্ট আমাদের মেন ওএস টু কালি লিনাক্সে কিছু নিতে পারতেছি কিনা, ঠিক আছে। তো এই জায়গায় কপি করলাম আর এই জায়গায় গিয়ে পেস্ট করলাম, ঠিক আছে। ওকে, তো দেখেন এখন আমি আমার লিনাক্সটাকে ফুল স্ক্রিন করলাম, ঠিক আছে। তো আমরা চাইলে যে কোনো ফাইল নিতে পারি। তো অ্যাজ এক্সাম্পল আমি এটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো বড় হবে এখন। তো আমাদের এই যে ভিডিও প্লে হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা লিনাক্সের মাধ্যমে মানে লিনাক্সে যে কোনো ফাইল নিতে পারতেছি। লিনাক্সের থেকে একটা ফাইল আমি উইন্ডোজে নিয়ে আপনাদের দেখাবো, ঠিক আছে। তো মনে করেন আমি এই যে গেস্ট মোড আনএবল করছিলাম এই যে ভিএমওয়্যার টুলস এটা ইউজ করে, ঠিক আছে, আর গেস্ট মোড এই দুটো। তো আর যে ফাইলটা ছিল এই যে ভিএমওয়্যার টুলস এটা আমি কপি করলাম, ঠিক আছে। এখন কপি করে আমি যদি এই জায়গায় এসে পেস্ট করি, ঠিক আছে। তো এখন আমার এই জায়গা থেকে ফাইলটা এই জায়গায় চলে আসবে, দেখেন ভিএমওয়্যার টুলস এই যে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ইজিলি উইন্ডোজ টু লিনাক্স এভাবে ফাইল দেয়া নেওয়া করতে পারবো। জানি ভিডিওটা অনেক লং ছিল, বাট এর থেকে কোনো সহজ উপায় ছিল না। আমাদের গেস্ট মোড আর ভার্চুয়াল বক্সের এই টুলস এই দুটো ইনস্টল করতে হবে ভালোভাবে ভার্চুয়াল বক্সটা ব্যবহার করতে চাইলে। আর এভাবে আমরা সম্পূর্ণ সবকিছু ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন ইথিক্যাল হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি শেখার জন্য। আর আমাদের বেশ কিছু ইথিক্যাল হ্যাকিং এর কোর্স রয়েছে, আপনারা ডিসক্রিপশন চেক করলে পেয়ে যাবেন। তাতে লিনাক্সের উপর বিভিন্ন হ্যাকিং টিউটোরিয়াল দেওয়া রয়েছে। আর আপনি যদি লিনাক্সের বেসিক জিনিস শিখতে চান আমাদের চ্যানেলেই রয়েছে। আমাদের চ্যানেলে অনেক ভিডিও পাবেন আপনারা বিভিন্ন জিনিসের উপর, তো আপনারা চাইলে সবকিছু দেখতে পারেন, ঠিক আছে। আর সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কয়বার বলবো, যাই হোক, বাই।